পারস্য উপসাগরে গত কয়েক মাস ধরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। গত রাতে মার্কিন বিমানবাহী রণতরী যখন হরমুজ প্রণালীর কাছাকাছি এলো, তখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কেন্দ্রীভূত হয় এই অঞ্চলে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। এখানে বিশ্বের তেলের প্রায় 20% পারিশ্রমিক হয়। তাই যে কোনো সাময়িক উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বকে প্রভাবিত করতে পারে। বিশ্লেষকরা বলেছেন, সামরিক উপস্থিতি বাড়ালে বিপরীত পক্ষও প্রতিক্রিয়া দেখাতে পারে। ইরান বা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক বা কূটনৈতিক উত্তেজনার নতুন রূপ নিতে পারে। ইরান দীর্ঘদিন ধরে ছোট কিন্তু দ্রুতগতির যুদ্ধবোট, উপকূলীয় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির ব্যবহার করে অ্যাসিমেট্রিক যুদ্ধ কৌশল তৈরি করছে। এই কৌশল ইরানকে তুলনামূলকভাবে কম ব্যয়ী বড় হুমকি তৈরি করার সুযোগ দেয়। বিশেষজ্ঞরা বলেছেন, একাধিক ছোট আক্রমণাত্মক বোট বা ড্রোন একসাথে আক্রমণ করলে এটি কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে। ইরান বিভিন্ন সময় হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিচ্ছে, যদিও বাস্তবে তারা প্রায়শই কৌশলগত অবস্থান শক্তিশালী করার জন্য পদক্ষেপ দেখায়। মার্কিন নৌবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর মধ্যে অন্যতম। বিমানবাহী রণতরী সাধারণত স্ট্রাইক গ্রুপ সহ পরিচালিত হয়। পেন্টাগন এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার কথা বললেও ইরান এটিকে একটি চাপ সৃষ্টি হিসেবে বিবেচনা করে। মার্কিন নৌবহরের উপস্থিত হরমুজ প্রণালীর কাছে এই অঞ্চলের ভূরাজনীতি সরাসরি প্রভাব ফেলে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক সবচেয়ে উত্তেজনাপূর্বক ছিল। পরমাণু চুক্তি বাতিল, নিষেধাজ্ঞা আরোপ বা মধ্যপ্রাচ্য সামরিক উপস্থিতি বাড়ানো এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়। দুই দেশের মধ্যে আস্থা সীমিত এবং প্রতিটি পদক্ষেপকে কৌশলগত হিসাবে ব্যবহার করা হয়। ইরান ড্রোন প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি করছে। ছোট এবং কম দামি হলেও এই ড্রোনগুলো একসাথে আক্রমণ চালায়, মার্কিন নৌবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত চাপে ফেলে। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্প খরচের ড্রোনগুলোর সংখ্যা যখন শত ও হাজারে পৌঁছায়, তখন এটি স্ট্রাইক গ্রুপের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। ইরান এমন অপ্রতিসম যুদ্ধ বা এস্টিমেটিক কৌশল দক্ষ। ড্রোন প্রযুক্তি ব্যবহার করে তারা বড় নৌবাহিনীকে সীমিত বাজেটেও চাপ রাখতে পারে। পারস্য উপসাগরের আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব বা কাতার, তাদের অবস্থান পরিষ্কার করে। তারা সাধারণত নিজেদের ঘাঁটি ব্যবহার করে সরাসরি ইরানের বিরুদ্ধে হামলা চালাবে না, ফলে আমেরিকাকে নৌবাহিনীর উপর নির্ভর করতে হয়। এই অঞ্চলে স্থলভিত্তিক সহায়তা না থাকায় মার্কিন নৌবাহিনী কার্যত সীমিত অপশন নিয়ে কাজ করে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, যদি মধ্যপ্রাচ্য সংঘাত হয়, তারা আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধে অংশ নেবে। ইরান ও তাদের মিত্ররা যথাভাবে মার্কিন স্বার্থে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। হরমুজ প্রণালীর মধ্যেও গুরুত্বপূর্ণ এলাকায় মার্কিন নৌ পরিবহনকে প্রতিদিন পর্যবেক্ষণ রাখছে। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়, বিশ্ব তেল সরবরাহ মারাত্মকভাবে প্রভাবিত হবে। তেলের দাম বাড়বে এবং পশ্চিমা দেশের অর্থনীতি প্রভাবিত হবে। বিশেষজ্ঞরা বলেছে, এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দেবে, যা গ্লোবাল অর্থনীতিতে চরম ঝুঁকিপূর্ণ হতে পারে। পারস্য উপসাগর কেবল সাময়িক নয়, এটি বৈশ্বিক অর্থনৈতিক বা নিরাপত্তা কেন্দ্র। এখানে যে কোনো ভুল পদক্ষেপ বিশাল প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং নিচে কমেন্ট করে আপনার মতামত জানান।